তো আমরা আজকে যেই টিউটোরিয়ালটা দেখব সেই টিউটোরিয়ালটা হচ্ছে একটা কাস্টম নেভিগেশন ড্রয়ার কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা আমরা আজকে দেখব আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে। আমার ইমুলেটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা কাস্টম একটা নেভিগেশন ড্রয়ার আছে। সেই নেভিগেশন ড্রয়ারটা একটা কাস্টম নেভিগেশন ড্রয়ার, এটা আমরা নিজেরা তৈরি করেছি, অর্থাৎ হাতে তৈরি করেছি আমি ডেমো। তো এরকম একটা ডেমো, এরকম একটা প্রজেক্ট আপনাদের তৈরি করে দেখাবো আমি। সবাই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন। ওকে, তো সেজন্য আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। নিউ প্রজেক্ট, আপনারা সবাই প্রজেক্ট তৈরি করতে পারেন অবশ্যই। নিউ প্রজেক্ট, আমরা এখানে যদি ডিফল্ট নেভিগেশন ড্রয়ার তৈরি করি তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা নেই সেটা হচ্ছে যে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি নেই, নেভিগেশন ড্রয়ার যুক্ত একটা অ্যাক্টিভিটি নেই। বাট আমরা এখানে কাজ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। ওকে, অর্থাৎ আমরা স্বাভাবিক যেই প্রজেক্টগুলো যতগুলো প্রজেক্ট করছি এত এত অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত সেই প্রজেক্টগুলো যেভাবে নিয়েছি এমটি অ্যাক্টিভিটি নিয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টাই হচ্ছে আপনাদের দেখাবো। তো সেই জন্য হচ্ছে আমরা একটা এমটি অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। এমটি অ্যাক্টিভিটির মধ্যে আমরা কাস্টম প্রজেক্ট নেম দিয়ে দেব, কাস্টম নেম কাস্টম নেভিগেশন ড্রয়ার এক্সাম্পল। ওকে, কাস্টম নেভিগেশন ড্রয়ার এক্সাম্পল, আমরা এই এক্সাম্পলটা আমরা একটা প্রজেক্ট, এই নামে একটা প্রজেক্ট তৈরি করব। আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে লেকচার 24 প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে। আমাদের প্রজেক্টটা তৈরি হতে একটু সময় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের গ্রেডেল সম্পন্ন হয়েছে। তো এখন আমরা যে কাজগুলো করব, দেখেন আমরা যদি সেম আগের মতো একটা মেইন অ্যাক্টিভিটি পেয়েছি আর হচ্ছে জাস্ট একটা এক্সএমএল ফাইল পেয়েছি। ওকে, এক্সএমএল ফাইল পেয়েছি। তো আমাদের ড্রয়েবলের মধ্যে আমরা জাস্ট দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে লান্সার ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লান্সার ফরগ্রাউন্ড। ওকে, মিট ম্যাপ আমরা পাইনি। ভ্যালুস এর মধ্যেও তেমন কিছু নাই, আমাদের ডিফল্ট যা যা থাকে কালার থাকবে, দুইটা তিনটা কালার থাকবে। তারপর হচ্ছে আপনার স্ট্রিং থাকবে অথবা দুইটা তিনটা অ্যাপ নেম আছে একটা, জাস্ট এই, আর কিছু না। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো জিনিসই তৈরি করব। তো সেই জিনিসগুলো কি কি তৈরি করতে হবে সেটা যে আমি একটু আগে ডিসক্রাইব করে নিই আমাদের এই প্রজেক্টটা থেকে, ডেমো প্রজেক্টটা থেকে, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমি আমার ডেমো প্রজেক্টটাতে চলে যাচ্ছি। সেখানে আমরা এখানে মূলত আমরা কোন পর্যায়ে আছি একটা প্রজেক্টের, জাস্ট এখানে একটা মেইন অ্যাক্টিভিটি পেয়েছি। ওকে, এখানে একটা মেইন অ্যাক্টিভিটি পেয়েছি আর হচ্ছে যে এখানে একটা লেআউটের মধ্যে একটা মেইন অ্যাক্টিভিটি পেয়েছি, আর কিছু পাইনি। তো এই মেইন অ্যাক্টিভিটিটা যখন আমরা কোডিং মোডে যাব তখন আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না। ওকে, মেইন অ্যাক্টিভিটির মধ্যে তেমন কিছু নাই, আমাদের জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে। ওকে, তো এই মেইন অ্যাক্টিভিটিটাকে অবশ্য আমি কাজেও লাগাই নাই, মেইন অ্যাক্টিভিটিটাতে আমি কোনো কাজে লাগাই নাই, এটা আমার অপ্রয়োজনীয়। আমি এই ফ্র্যাগমেন্ট অ্যাডমিন অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভিটি নিয়েছি, যেটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমাদের মূল অ্যাক্টিভিটি। আমি অ্যাডমিন প্যানেল অ্যাক্টিভিটি নিয়েছিলাম। তো এই অ্যাক্টিভিটিটার মধ্যে আসলে কারণ আপনাদের ওই যে সবসময় আমি মেইন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি, সেটা আপনাদের থাকতে পারে, কনফিউজ থাকতে পারে যে মেইন অ্যাক্টিভিটিটাই আসলে প্রধান কিনা। আসলে মেইন অ্যাক্টিভিটিটা একটা সিম্পল একটা অ্যাক্টিভিটি, অন্যান্য অ্যাক্টিভিটির মতোই একটা অ্যাক্টিভিটি।
আপনি একটা অ্যাক্টিভিটির যে কোনো নামই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ওকে, তো মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমরা কি নিয়েছি, জাস্ট একটা ড্রয়ার লেআউট নিয়েছি, তারপর একটা ফ্রেম লেআউট নিয়েছি। ওকে, একটা ড্রয়ার লেআউট, একটা লিনিয়ার লেআউটের মধ্যে একটা ফ্রেম লেআউট, আর হচ্ছে একটা নিয়েছি আমরা। এই তিনটা জিনিস নিয়েছি আমরা, আর কিছু নেই তেমন একটা। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের প্রথম করতে হবে। দেন আমাদের দেখেন এই যে এখানে নীল কালার একটা হেডার আছে, এটাকে বলা হয় নেভবার হেডার, অর্থাৎ স্লাইড নেভ হেডার। তো এই স্লাইড নেভ হেডারটা আমাকে রিসোর্স হিসেবে প্রথমে তৈরি করে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা অন্য কিছুতে যাব। তো টেক্সট ভিউ, আচ্ছা, সার্কেল ইমেজ, ওকে, নো প্রবলেম। তো আমরা প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের রিসোর্স ফাইলগুলো তৈরি করে নেব। যে আমাদের যে রিসোর্স ফাইলগুলো প্রয়োজন সেই রিসোর্স ফাইলগুলো আমরা তৈরি করে নেব। সেই জন্য হচ্ছে আমি আরেকটা একটা অ্যাক্টিভিটি নেব, যে কোনো একটা অ্যাক্টিভিটি নেব, বা আমি যদি চাই শুধু মেইন অ্যাক্টিভিটিতে, ওকে, মেইন অ্যাক্টিভিটিতে তৈরি করতে, তাহলে সেই মেইন অ্যাক্টিভিটিতেও আমি তৈরি করতে পারি। এই মেইন অ্যাক্টিভিটিতেও আমরা তৈরি করতে পারি চাইলে। ওকে, তো মেইন অ্যাক্টিভিটিতে তৈরি করতে হলে কি করতে হবে, আমাকে প্রথমে এখানে একটা নেভিগেশন ড্রয়ার লেআউট নিতে হবে। নেভিগেশন ড্রয়ার লেআউট নিয়ে তারপর হচ্ছে এখানে আমাদের ওই লেআউটটাকে ডিজাইন করতে হবে। ওকে, তো এই কাজটা আমাদের প্রথম করতে হবে যদি আমি মেইন অ্যাক্টিভিটিতে কাজ করি। তো আমি মেইন অ্যাক্টিভিটিটা অন্য একটা পারপাসে দেখাবো, সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে আমি নতুন আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। যে অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে, আমরা আরেকটা অ্যাক্টিভিটি নেব যেটা হচ্ছে হোম অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, তাহলে এটার নাম দেবো হচ্ছে হোম অ্যাক্টিভিটি। ওকে, আমি হোম অ্যাক্টিভিটি, আমরা নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম যেটা হচ্ছে হোম অ্যাক্টিভিটি। ইন প্রোগ্রেস। ওকে, তো আমরা একটা হোম অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। এই হোম অ্যাক্টিভিটির মধ্যে আমরা আমাদের কাজগুলো করব। আমরা হচ্ছে হোম অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ডিজাইন পার্টটা করব, ড্রয়ার লেআউটের ডিজাইন পার্টটা করব। ওকে, তো সেজন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি নেভিগেশন ড্রয়ার। নেভিগেশন ড্রয়ার দেখেন যে গুগল com.google.android ম্যাটেরিয়াল নেভিগেশন ভিউ, আসলে নেভিগেশন আমরা ভিউ নেব না, নেভিগেশন ড্রয়ার নেব, DRAW। আচ্ছা, নেভিগেশন ড্রয়ার না লিখে আমরা যদি শুধু ড্রয়ার লেআউট লিখি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড এক্স ড্রয়ার লেআউট উইজেট ড্রয়ার লেআউট। ওকে, আমরা একটা ড্রয়ার লেআউট নিব। তো এই ড্রয়ার লেআউটটা আমরা দিয়ে দেব হচ্ছে এখানে ম্যাসপ্যারেন্ট আছে, উইড হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট দিতে পারি, র্যাপ কন্টেন্ট। ওকে, সেক্ষেত্রে আমরা আপাতত ডিফল্টলি যেটা আছে ওইটাই থাক, ম্যাসপ্যারেন্ট। তো আমরা এই ড্রয়ার লেআউটের মধ্যে আমরা একটা লিনিয়ার লেআউট নেব। আসলে এখানে অনেকটা সময় ব্যয় হবে, কিন্তু হচ্ছে যে এই সময়গুলো আমরা চাইলে বাঁচাতে পারি কপি পেস্ট করে, কারণ এগুলো আপনারা তৈরি করতে পারেন। জাস্ট আপনারা জেনে রাখবেন যে কি কি লাগে। সরি,
একটা লিনিয়ার লেআউট নিলাম, এটার ভিতরে একটা ফ্রেম লেআউট নিলাম। ম্যাচ প্যারেন্ট আমরা এই দুইটা জিনিস নেব, আরেকটা জিনিস নেব যেটা হচ্ছে নেভিগেশন ড্রয়ার। আমি জাস্ট আপনি দেখাচ্ছি, আমি কপি পেস্ট করার পরে দিয়ে দেবো, কারণ হচ্ছে এখানে ডিজাইন করতে গেলে অনেকটা সময় চলে যাবে। সেটা হচ্ছে নেভিগেশন ভিউ ফর্ম ডট, আমরা নেভিগেশন ভিউ নেব যেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। আমরা এখানে আরো উইজেট ইউজ করব, আরো অ্যাট্রিবিউট ইউজ করব অনেকগুলো। তো এটা হচ্ছে উইডটা দিতে পারি র্যাপ কন্টেন্ট। ওকে, তো আমাদের এই ম্যাটেরিয়ালস গুলোই হচ্ছে মূলত লাগবে। কি কি লাগবে? একটা ফ্রেম লেআউট লাগবে। কেন সেটা আমরা পরে বুঝবো, যে একটা ফ্রেম লেআউট লাগবে, একটা লিনিয়ার লেআউট লাগবে। লিনিয়ার লেআউটের মধ্যে আমরা ফ্রেম লেআউটটা নিছি, আর হচ্ছে একটা নেভিগেশন ভিউ নিছি। ওকে, তো এগুলোতে আমরা যদি দেখি একটু, ফ্রেম লেআউটটাতে জাস্ট ম্যাচ প্যারেন্ট একটা আইডি দিয়েছি, আর এখানে ম্যাচ প্যারেন্ট আর্টিকেল দিয়ে দিয়েছি, জাস্ট এনাফ, আর কিছু না। তো এটা আপনারা জানেন। আমি ফ্রেম লেআউটে একটা আইডি দিয়ে দেব, ফ্রেম লেআউট আইডি। ফ্রেম লেআউট আইডি, এখানে এটা দিয়ে দেব হচ্ছে গ্রেভিটি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এটা আপনারা জানেন লিনিয়ার লেআউটে এটা একটা বাধ্যতামূলক দিতে হয়। এখন একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা ড্রয়ার লেআউটের একটা আইডি দিয়েছি, ড্রয়ার লেআউটের একটা আইডি দিতে হবে বাধ্যতামূলক। ড্রয়ার লেআউটটা ভার্টিক্যাল হবে ওরিয়েন্টেশন। ওকে, এটা ডিফল্টলি আমাদের রয়ে গেছে। এই ড্রয়ার লেআউটের একটা আইডি দিতে হবে আমাদের, কারণ হচ্ছে এটাকে আমরা এই ড্রয়ার লেআউটটাকে আমরা জাভা ফাইল থেকে অ্যাক্সেস করব। আইডি ড্রয়ার, ওকে, তো আমাদের এখন হচ্ছে নেভিগেশন ভিউ। এই নেভিগেশন ভিউটাকে আমাদের ডিজাইন করতে হবে। নেভিগেশন ভিউ কোনটা? আমি যদি আমার ডেমোটা দেখাই, নেভিগেশন ভিউ হচ্ছে যে এটা, অর্থাৎ এই যে আমি যে এখানে এই এই ভিউটা, অর্থাৎ যে ইউজার নেম পুরো এটা, এই পুরো অংশটাকে হচ্ছে একটা ভিউ। নেভিগেশন ভিউ এটা আলাদা একটা ভিউ, এটার জন্যই হচ্ছে মূলত স্লাইডটা করে। ওকে, নেভিগেশন ভিউটার জন্য হচ্ছে মূলত স্লাইড করে, অন্যথায় স্লাইড করতো না, অন্যথায় শুধু এই যে ড্রয়ারটাই থাকতো, এই ড্রয়ারটাই থাকতো, স্লাইড করতো না। ওকে, সেই জন্য হচ্ছে আমরা এই নেভিগেশন একটা ভিউ নিতে হবে। ওকে, তো এই নেভিগেশন ভিউর মধ্যে কি কি আছে সেটা যদি আমরা একটু দেখি। নেভিগেশন ভিউর একটা আইডি দিছি আমি, কারণ নেভিগেশন ভিউটা আমরা জাভা ফাইল থেকে অ্যাক্সেস করব। আমাদের আপাতত এই দুইটা আছে, ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট, এই দুইটা আছে গ্র্যাভিটি স্টার্ট থেকে। আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিয়েছি একটা, হেডার দিয়েছি একটা হেডার লেআউট, আর মেনু দিয়েছি একটা অ্যাডমিন মেনু লেআউট। ওকে, তো এই এই জিনিসগুলো আমাদের দিতে হবে। তো সেটা যে আমি আপনাদের দেখাই,
কিভাবে দিতে হবে। আমাদের নেভিগেশনের একটা আইডি দেব প্রথমেই, নেভিগেশন আইডি নেভিগেশন ভিউ আইডি। আমরা এটার মধ্যে আরো যে জিনিসগুলো দিব সেটা হচ্ছে যে গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি ব্যাকগ্রাউন্ড ডিফল্টলি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে। দেন হচ্ছে যে আমরা app header layout app menu। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে এই দুইটা। এই যে নেভিগেশনের একটা হেডার লাগবে, এখানে নেভিগেশনের একটা হেডার, আর নেভিগেশনের একটা মেনু লাগবে, নেভিগেশনের একটা মেনু। অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখতেছি মেসপ্রেন্ট আছে। তাহলে আমরা এখন আসলে কিছু দেখতে পারতেছি না। তো আমরা যখন আমাদের একটা হেডার লাগবে এই লেআউটের, এই যে নেভিগেশন ড্রয়ারটার একটা হেডার লাগবে। আমরা যদি আমাদের ডেমোটা দেখতে চাই, এই যে একটা হেডার, যে একটা ছবি আছে, একটা ইউজার নেম আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের এরকম একটা হেডার তৈরি করতে হবে আলাদাভাবে। আর এই যে নিচে সাদা অংশটুকু আছে, এই সাদা অংশটুকুর জন্য আবার একটা মেনু তৈরি করতে হবে আলাদাভাবে, এক্সটার্নাল ভাবে। সেই দুইটা জিনিস আমরা তৈরি করব। মেনুটা তৈরি করব হচ্ছে, মেনু আমরা জানি আগেও আমরা মেনু করেছি অপশন মেনু নিয়ে। সেই মেনু তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আমরা একটা মেনু রিসোর্স ফাইলে একটা মেনু ডিরেক্টরি তৈরি করি এবং সেই মেনু ডিরেক্টরির মাধ্যমে একটা মেনু তৈরি করি। ওকে, তো সেটা কিভাবে করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। সেই কাজটা এখন আমি করব। আমি একটা নেপার হেডার তৈরি করব এবং এই হেডারটা এখন তৈরি করব, আর হচ্ছে যে একটা মেনু তৈরি করব। এই দুইটা জিনিস আমার লাগবে। ওকে, আমি নেপার হেডার এবং নেপার
মেনু কিভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখাবো। আমাদের একটা এক্সএমএল ফাইল লাগবে যেটা হচ্ছে নেভার হেডার, যে এরকম একটা নেভার হেডার তৈরি করতে হবে। ওকে, তো আমি জাস্ট কপি পেস্ট করব, কারণ একটা ফার্স্ট কাজ করতে হবে। তো কিভাবে হেডার তৈরি করতে হবে সেটাও আপনারা জানেন। আমি আমার ওই প্রজেক্টটাতে চলে যাব। ওকে, এখানে একটা লেআউট রিসোর্স ফাইল নেব। ওকে, যেটার নাম দেব হচ্ছে নেভার হেডার, নেভ হেডার লেআউট। নেভ হেডার, ওকে, তাহলে নেভ হেডার লেআউট আমরা তৈরি করলাম, এটা ওকে দিলাম। আমরা একটা রিসোর্স ফাইল পেয়ে গেলাম। এটার কোনো অ্যাক্টিভিটি ফাইল নাই, বাট একটা রিসোর্স পেয়ে গেলাম যেটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট। অবশ্যই এরকম কাজ আপনারা আগে দেখেছেন, আমরা যখন মেনু তৈরি করেছিলাম তখন। একটু ছোট করে দিচ্ছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে লিনিয়ার লেআউট তৈরি করতে হবে এবং আইডি দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে যে যে জিনিসগুলো এই হেডারের মধ্যে, যেহেতু এটা নেভার হেডার, অর্থাৎ আমাদের আমরা যে এই যে হেডারটা তৈরি করব, অর্থাৎ এই যে হেডারটা আছে নেভার হেডারটা, এই হেডারটা আমরা এখন তৈরি করব। সেই হেডারটার মধ্যে কি কি থাকতে হবে, অর্থাৎ হেডারের মধ্যে আমি রাখতে চাচ্ছি যে একজন ইউজারের যে লগ ইন করা থাকবে সেই ইউজারের ছবি থাকবে, এবং যে লগ ইন করা থাকবে সেই ইউজারের নাম থাকবে, আর সেই ইউজারের ইমেল অ্যাড্রেসটা থাকবে, অথবা সেই ইউজারের ফোন নাম্বারটা থাকতে পারে, অর্থাৎ আমরা যে কোনো কিছুই দেখাইতে পারি। আমরা চাইলে যে হেডারের মধ্যে আরো অনেক অনেক অর্থাৎ একটা ইউজারের প্রোফাইল ইনফরমেশন, কিছু কিছু ইনফরমেশন আমরা এখানে ডিফল্ট দেখাই দিতে পারি। যেই লগ ইন করবে তার ছবিটা এখানে চলে আসবে, তার ইউজার নেমটা এখানে চলে আসবে, তার আইডিটা এখানে, ইমেল আইডিটা এখানে চলে আসবে, বা তার ফোন নাম্বারটা এখানে চলে আসবে। ওকে, তো এই জিনিস করতে চাচ্ছি। তো সেই জন্য আমাদের একটা লেআউট ডিজাইন করতে হবে। সেই জন্য হচ্ছে নেভার হেডারের আলাদা একটা লেআউট আমরা ডিজাইন করে নিব। সেই ডিজাইনটা কি কি হবে সেটা আমরা দেখব। ওকে, স্লাইড নেভার লাগবে একটা লেআউটটা ডিজাইন করার জন্য। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। ওকে, তো প্রথমে তো এই হেডারটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা লিনিয়ার লেআউট দিচ্ছি। দাঁড়ান, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেটা হচ্ছে আমরা এটাকে লিনিয়ার লেআউট বানাই দেবো আসলে। ওকে, তো লিনিয়ার লেআউটের আমরা কিছু কমন প্রপার্টিজ ইউজ করে থাকি। ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল, আরো যে কমন জিনিসটা রয়েছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব আমরা। ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। একটা যে কোনো একটা কালার দিয়ে দিই, লাইট ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো কালার, ইন কালার। আমরা একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হাইট দিতে পারি ম্যাচ প্যারেন্ট, হাইট দিতে পারি র্যাপ কন্টেন্ট। সেক্ষেত্রে আমরা এখানে যা রাখবো তাই, যতটুকু রাখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমাদের ইয়েটা ওইটুকুই হবে। ওকে, ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট দিয়ে দিছি, আপনারা দেখতে পারতেছেন, অর্থাৎ আমি পুরোটা দিই নেই। তারপর ভার্টিক্যাল দিয়ে দিছি, প্যাডিং দিয়ে দিছি। প্যাডিং দিলে যেটা হবে সেটা হচ্ছে একটু ছোট হয়ে আসবে। তারপর হচ্ছে স্টাইল, ওভারলে, অ্যাপ কমপ্লিট, স্টাইল, থিম স্টাইল। আচ্ছা, এখানে ডিফল্ট একটা স্টাইল ইউজ করব, STYL, ডিফল্ট একটা স্টাইল ইউজ করব যেটা হচ্ছে অ্যাপ কমপ্লিট।
হচ্ছে থিম ওভারলে। ওকে, স্টাইলটা আমরা ইউজ করেছি। ডিফল্ট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা থিম, সেটা ইউজ করেছি। আমরা আরো যে জিনিসগুলো ইউজ করব এখানে, আমরা এই স্লাইড স্টাইলটা পরে তৈরি করব। এই তো আপাতত প্যাডিং। আমরা 15 ডিপিং প্যাডিং দিয়ে দিলাম। তো এখন আমরা এই লিনিয়ার লেআউটের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে একটা ইমেজ ভিউ নেব, দুইটা টেক্সট ভিউ নেব। ওকে, তো এই ইমেজ ভিউটা নেব হচ্ছে আমরা সার্কেল ইমেজ ভিউ। ওকে, তো সেজন্য হচ্ছে আমাদের দুইটাই ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। একটা ইমেজ ভিউ নিতে হলে আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, তাহলে একটু ফাস্ট কাজ করতে পারবো। আপনারা টেক্সট ভিউ নিতে পারবেন, আপনারা ইমেজ ভিউ নিতে পারবেন। আমি জাস্ট ইমেজ ভিউটার ক্ষেত্রে কিছু কাজ দেখাই দেব। আমি এখানে একটু ফাস্ট কাজ করার জন্য নিয়ে গেলাম। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এখানে স্ট্রিং টেক্সট দিছি, আমি এখানে সরাসরি চাইলে লিখতে পারবেন, স্ট্রিং এ লিখে নেই। এটার নাম হচ্ছে আমি টেক্সট ভিউটা দিলাম হচ্ছে lid GIYSUWIN gmail.com, আর এখানে আমি আমার নামটা দিলাম ওকে। কিন্তু আমার এখানে যেটা হচ্ছে, আপনারা তো এই দুইটা টেক্সট ভিউ অবশ্যই নিতে পারবেন। তো এটার ভিতরে আমি সেই জন্য হচ্ছে সময় কাটালাম না আমি, কারণ ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। আপনারা এগুলো অবশ্যই তৈরি করতে পারবেন। জাস্ট এখানে ইমেজ ভিউটা আসছে না। তো ইমেজ ভিউ দেখেন, ইমেজ ভিউর ক্ষেত্রে আমি যদি দুইটা জিনিস এখানে ইউজ করতে পারি। ইমেজ ভিউর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সরাসরি ইমেজ ভিউ নিতে পারি। ইমেজ, আমরা ইমেজ ভিউ নিয়ে সরাসরি কাজ করতে পারি, সেক্ষেত্রে ইমেজ ভিউটা চলে আসবে, আপনি কাজ করতে পারবেন। ইমেজ ভিউটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট। ওকে, তাই ইমেজ ভিউ নেওয়ার জন্য কোনো ধরনের ডিপেন্ডেন্সি এড করতে হয় না। বাট আমি এখানে ইমেজ ভিউ ইউজ করিনি, আমি এখানে সার্কেল ইমেজ ভিউ ইউজ করেছি। ওকে, সার্কেল ইমেজ ভিউ ইউজ করেছি, সার্কেল ইমেজ ভিউ ইউজ করেছি। তো সার্কেল ইমেজ ভিউ যেহেতু ইউজ করেছি, সার্কেল ইমেজ ভিউ ইউজ করার ফলে কি হয়, সেটা যদি আমি আমার ডেমোটাতে দেখাই, সেটা হচ্ছে এই ইমেজটা আপনি যেই ইমেজই দিবেন না কেন সেই ইমেজটা এরকম সার্কেল আকারে দেখাবে, অর্থাৎ বৃত্ত আকারে দেখাবে। ওকে, আপনি যে যে সাইজের ইমেজই দেন না কেন, আপনি এই সার্কেল ইমেজটার ভিতরে যে সাইজ দিবেন সেই সাইজ অনুযায়ী সে ইমেজ দিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে এই যে কম ডট মিখেলাজোভ মিখেলোভজোভ নাকি মিখেলোভজোভ সার্কেল ইমেজ, এই ডিপেন্ডেন্সিতে আপনাকে অ্যাড করতে হবে। দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় এই ইমেজ ভিউটাকে শো করানোর জন্য। সেই ডিপেন্ডেন্সি গুলো কি সেটা যদি আমি এখানে একটু দেখি গ্রেডের ফাইলে। ওকে, গ্রেডের ফাইলে যদি আমি দেখি, এখানে আমাদের সার্কেল ইমেজ ভিউ, তো আমাদের দুইটা ইমেজ রয়েছে। এই দুইটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে। আমরা সরাসরি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি। সার্কেল ইমেজ ভিউ ইউজ করার জন্য আমাদের এই গ্রিডল ফাইলে দুইটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে। বিল্ড গ্রিডল ফাইলে এই দুইটা ডিপেন্ডেন্সি আপনারা পেয়ে যাবেন। ওকে,
যখনই আমরা কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করি তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রজেক্টটাকে সাথে সাথেই সিঙ্ক করতে হবে। তো আমরা ইমেজ সার্কেল ইমেজ ভিউর জন্য আমরা চাইলে শুধু ইমেজ ভিউ নিয়ে করতে পারি। সেক্ষেত্রে যে ইমেজটা আসলে স্কোয়ার সার্কেল দেখাবে না, ইমেজটা আসলে সার্কেল দেখাবে না। ওকে, তো সেই জন্য হচ্ছে আমরা সার্কেল ইমেজ ভিউ দেখাচ্ছি। তো সার্কেল ইমেজ ভিউ দেখালে সার্কেলটা দেখাবে। তো এই ফাঁকে হচ্ছে আমাদের যেটা শেখা হচ্ছে সার্কেল ইমেজ ভিউ কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখে যাচ্ছি। ওকে, তো আমার প্রজেক্টটা রিডিল করতেছি নতুন করে। আমার প্রজেক্টটা সাইন ইন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ওই সার্কেল ইমেজ ভিউটা ইউজ করতে পারবো হোম অ্যাক্টিভিটির মধ্যে। দেখেন এখন কিন্তু এরোটা এটা না, এটা হচ্ছে হেডারে। নট রেসপন্ডিং। সার্কেল ইমেজ ভিউ দুইটা লাইব্রেরি আমরা ইউজ করেছি। এখন আমরা এখানে লিখব দেখেন আমাদের চলে এসেছে কম ডট নিখিল লব্জা সার্কেল ইমেজ ভিউ। আমরা এটা ইউজ করব। ওকে, তো আমাদের বলতেছে যে এই যে অটো অ্যান্ড এই অ্যাপটাকে আমাদের ইয়ে করতে হবে। এটা এরর দেখাচ্ছে যে এটার একটা কি বলে ডিপেন্ডেন্সি রয়েছে, ডিপেন্ডেন্সিটাকে আমাকে অটো ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, সেই জন্য আমি অটো ইম্পোর্ট করে নিলাম কন্ট্রোল এন্টার দিয়ে। আচ্ছা, আমি এটা দিচ্ছি না, এসআরসিটা আপাতত রাখছি না, কারণ এসআরসি আমার একটা ইয়ে লাগবে, ফটো লাগবে এখানে দেওয়ার জন্য। সেই ফটোটা আসলে ইউজার ফটো আমি আমার আগের প্রজেক্ট থেকে নিয়ে আসতেছি। আপনারা যে কোনো একটা ফটো ড্রয়েবলের মধ্যে সেট করে যে কোনো একটা ফটো ড্রয়েবলের মধ্যে সেট করবেন। আপনারা কিভাবে ড্রয়েবলের মধ্যে ফটো অ্যাড করতে হয়, ছবি অ্যাড করতে হয় সেটা আপনারা জানেন। তো যে কোনো ছবি, আপনি আমার এই ছবিটা এখানে আছে, সেই ছবিটা এরকম ছবি আপনারা ডাউনলোড করে পিএনজি টাইপের ডাউনলোড করে আপনাদের প্রজেক্ট ফাইলের সাথে এই ড্রয়েবলের সাথে অ্যাড করে নেবেন। অ্যাড করে দেন হচ্ছে যে আপনারা ওই ফটোটাকে ইউজ করতে পারবেন। ওকে, আমি এটাকে কপি করছি, দেন হচ্ছে আমি ওটাকে আমার প্রজেক্টে নিয়ে পেস্ট করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমার এই ইরোটা চলে যাবে। আমি ড্রয়েবল ফোল্ডারে প্রথমত হচ্ছে সরি পেস্ট। ওকে, জাস্ট আমি তাই নাম রাখলাম, তাহলে ওটার মতো হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি যে আমার ছবিটা চলে এসেছে এবং ড্রয়েবলটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ একটা হেডার আছে। ওকে, একটা হেডার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটার মধ্যে আর যে জিনিসগুলো ইউজ করব সেটা হচ্ছে দেখেন এখন এই হেডারটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি আমার আমার ডিফল্টটা যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আমাদের এমুলেটরটা কোথায়, ওকে। তো হেডারটার ডিজাইনটা কিরকম ছিল দেখেন, এখানে একটা সার্কেল কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে একটা সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার ছিল, প্লাস হচ্ছে ইমেজটার পাশে একটা ব্যাকগ্রাউন্ড আলাদা একটা কালার ছিল। তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আলাদা দেব। আর এটার যে এটার মাঝে দিয়ে একটা একটু নীল কালারটা একটু বেশি, অর্থাৎ এটা একটা স্টাইল করেছি আমি, সেই স্টাইলটা আপনাদের
দেব। ওকে, সেটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। তো এখানে দেখেন এই সার্কেল ইমেজ ভিউতে একটা জিনিস আছে যেটা হচ্ছে বর্ডার। বর্ডার প্রো করা যায়, অর্থাৎ একটা বর্ডার দেওয়া যায়। তারপর হচ্ছে বর্ডার কালার দেওয়া যায়, তারপর হচ্ছে বর্ডার উইথ দেওয়া যায়। ওকে, সেটা হচ্ছে দিতে হয়, অ্যান্ড্রয়েড থেকে না। তাহলে আমরা সেই জন্য এখানে লিখতে পারি এপিপি অ্যাপ আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে আসলে অ্যাপের। কন্ট্রোল সি, আমরা এখানে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করিনি। অ্যাপ, এই ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাড করতে হবে। এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করা ছাড়া আসলে এই যে অ্যাপ ডট, এটা অটো অ্যাড হয়ে যায় অনেক সময়। দেখি অটো হয় কিনা, নিলাম। এখানে আমাকে বলছে যে অল্টার এন্টার করতে, অল্টার এন্টার করলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যখন আমি তো ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, আসলে কপি করা লাগে না। আপনি অ্যাপ লিখবেন, অ্যাপ লেখার পর এটার ভিতরে গেলেই আপনাকে সাজেস্ট করবে যে অল্টার এন্টার করতে বলবে। যে এখন দেখেন অল্টার এন্টার করতে বলবে আমাকে, যে অল্টার এন্টার করেন, এটা অটোমেটিক্যালি ইয়ে করার জন্য অল্টার এন্টার। আমি অল্টার এন্টার দিয়ে দিলাম, দেখেন এটা অটোমেটিক্যালি চলে এসেছে আমার। ওকে, তাহলে এরকম অটোমেটিক্যালি আমরা পারি, আমাদের কপি পেস্ট করার প্রয়োজন নেই ওখানে। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাপের সবকিছু ইউজ করতে পারবো। ওকে, অ্যাপ ডট বর্ডার, আমরা বর্ডার লিখলেই আমরা পেয়ে যাব বর্ডার। ওকে, বর্ডার প্রো, আমরা একটা বর্ডার দেব আর বর্ডার কালার দেব বর্ডার এপি বর্ডার কালার। বর্ডার কালার দেব আমরা একটা, বর্ডার কালার দেব হচ্ছে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, রেড দিতে পারি। ব্ল্যাক, আমরা আমাদের ইমেজটা একটা বর্ডার চলে আসলো, একটা ব্ল্যাক দিয়ে দিলাম আমরা কালার। দেন বর্ডার উইথ দিতে পারি আমরা, বর্ডার আমরা একটা বর্ডার উইথ দিতে পারি। যেমন আমি যদি 5 ডিপি দিই, দেখেন অনেক বড় হইব বর্ডারটা। 2 ডিপি দিলে 1 ডিপি, দেখেন বর্ডারটা আসলে অনেক চিকন হয়ে গেছে। তো বর্ডারটা এরকম চিকন রাখতে পারি আমরা। তো এটা আসলে 3 ডিপির উপরে, ডিফল্ট 3 ডিপির উপরে আসলে যায় না। এটা ডিফল্টলি 3 ডিপি, আপনি যদি নাও দেন তাও 3 ডিপি থাকবে। আমি দিলাম না, বর্ডারটা অটোমেটিক্যালি কত ডিপি আছে, 3 ডিপি আছে। ওকে, তো আমাদের এইটুকু কাজ হয়ে গেল। তো আমাদের হেডারটা অ্যাড করা শেষ। তো এখন এই হেডারটাকে আমরা এখানে অ্যাড করে দেবো, এই যে হেডার লেআউটের মধ্যে অ্যাপ ডট হেডার লেআউট। আমাদের হেডারটার নাম ছিল কি, নেভ হেডার। এটা হচ্ছে লেআউটের মধ্যে লেআউট নেভ হেডার। ওকে, আমরা লেআউট ডট নেভ হেডারটা ইউজ করলাম। দেন আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা মেনু তৈরি করতে হবে। ওকে, তো একটা মেনু কিভাবে তৈরি করতে হয়, তো একটা মেনু তৈরি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিসোর্স ফাইল, রিসোর্স ফোল্ডারের মধ্যে একটা অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল বা প্যাকেজ ডিরেক্টরি, রিসোর্স ফাইল না, আমরা হচ্ছে রিসোর্স ডিরেক্টরি নেব, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি নেব। রিসোর্স ডিরেক্টরি নিলে আমাদের এখানে এই ডিরেক্টরিটা হবে কি, মেনু টাইপের। ওকে, মেনু টাইপের হবে, জাস্ট আর কিছু না, মেনু টাইপের দিয়ে আমরা একটা রিসোর্স ডিরেক্টরি নিয়ে নিলাম। তো এটার মধ্যে একটা এক্সএমএল ফাইল নেব আমরা, যেটা হচ্ছে হোম এক্সএমএল ফাইল, হোম মেনু, নিউ মেনু রিসোর্স ফাইল। আমরা এটার নাম দেব হচ্ছে
হোম বা ইউ ইউজার মেনু। ওকে, আমরা ইউজার মেনু নামক একটা রিসোর্স ফাইল নিলাম। এখানে আমরা মেনু পেয়ে গেছি। ওকে, তো এই মেনুটার মধ্যে আমাদের কি অ্যাড করতে হবে? আইটেম অ্যাড করতে হবে, এটা আমরা জানি। আইটেম মেনুর মধ্যে আমাদের কি অ্যাড করতে হয়? আইটেম অ্যাড করতে হয়। আইটেমের কি নাম দিব? আমরা একটা মেনু অ্যাড করব। দেখে আমরা এখানে মেনু তৈরি করেছি আসলে। অ্যাডমিন লেআউট। তো এই যে আমরা এখানে মেনু তৈরি করেছি। তো এই মেনুটা হচ্ছে আমাদের নিজে থেকে তৈরি হয়েছে, যেটা হচ্ছে টুল শো ইন। আমাদের দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এখানে, টুল শো ইন নেভিগেশন ভিউ। ওকে, আর আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে হচ্ছে এই আইটেমগুলোকে একটা গ্রুপের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, সেটা আমরা পরে করছি, আগে আমরা আইটেমগুলো নিয়ে নিই। নিলাম আপনার আইটেমটা, আপনার আইটেম তৈরি করে নেবেন। ওকে, আমি এখানে প্রথমত হচ্ছে আইটেম দিয়ে দিচ্ছি। তো এখন এটা হচ্ছে মেনু তৈরি হয়ে গেছে আসলে। আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ওকে। তো এই টুলস টুলস শো ইন, এই টুলস গুলো শো ইন করবে কার মাধ্যমে? এটা হচ্ছে নেভিগেশন ভিউ এর মাধ্যমে শো করবে। টুলস শো ইন, আমরা এই লাইনটা না দেওয়ার আগ পর্যন্ত আমাদের যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে সেই মেনু হিসেবে দেখাইছিল। আমরা অপশন মেনু যেভাবে তৈরি করেছিলাম সেই হিসেবে দেখাইছে। আমরা তো আসলে অপশন মেনু তৈরি করতে যাচ্ছি না, আমরা তৈরি করতে চাচ্ছি হচ্ছে নেভিগেশন মেনু। তাহলে সেই জন্য হচ্ছে টুলস, এই যে টুলস গুলো আমরা নিয়েছি, আইটেম গুলো হচ্ছে এক একটা টুলস। তো টুলস শো ইন এই জিনিসগুলো আমাদের দেখাবে হচ্ছে নেভিগেশন মেনুতে, অর্থাৎ নেভিগেশন ভিউতে দেখাবে। ওকে, টুলস শো ইন নেভিগেশন ভিউ এভাবে দেখাবে। তাহলে নেভিগেশন ভিউতে যদি দেখায়, তাহলে সেজন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি লাগবে, যেটা হচ্ছে schemaandroid.com.tools, এই টুলস ডিপেন্ডেন্সিটা লাগবে। ওকে, তো এখন আমি আইকনগুলো আসলে সেট করতে পারছি না, এই আইকনগুলো আমাকে সেট করতে হবে। তো আমার আইকন কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন। আপনারা যদি ড্রয়েবল ফাইলে যান, একটা আইকন আমি তৈরি করে দেখাবো, বাকিগুলো আমি কপি করে নিয়ে আসবো। ড্রয়েবলে গিয়ে নিউতে গেলে আপনারা ইমেজের সেট, ভেক্টরের সেট দুইটাই দেখতে পাবেন। আপনারা ইমেজের সেট তৈরি করবেন। সেখানে গিয়ে এই যে সরি, ইমেজের না, আমরা ভেক্টরের সেট তৈরি করব। ভেক্টরের সেট, নিউতে ভেক্টরের সেট তৈরি করব। ভেক্টরের সেটে আমরা এখান থেকে গেলে আমরা অ্যাসেট গুলো পেয়ে যাব। আমরা যদি ইউজার দিই, প্রথমত হচ্ছে হোম, আমাদের এরকম একটা হোমের প্রয়োজন পড়বে। ওকে, তো এটা নাম দেব হচ্ছে আমরা আইসি ইউজার হোম
মেনু। ওকে, ইউজার হোম মেনু আমরা দিলাম। দেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা যা আছে তাই থাকবে, ডিফল্ট কালোই থাক। ওকে, আমরা নেক্সট দিলাম। এটা হোম মেনু নামে একটা এক্সএমএল ফাইল তৈরি হইলো। দেন এটা আমরা পেয়ে যাব। তো এই যে এখানে এখন আমরা এই ড্রয়েবল থেকে যদি আইসি হোম মেনু দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের আইসি হোম মেনুটা পেয়ে যাবে। যদিও এখানে আসলে প্রিভিউ দেখাচ্ছে না, ডিজাইন মোডও দেখাচ্ছে না, সেটা অ্যান্ড্রয়েড 4.1 এর একটা সমস্যা হয়তো বা, আসলে বলতে পারছি না মেনু আইটেমগুলো কেন দেখাচ্ছে না। তো আমার আরো দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা প্রোফাইল, একটা হচ্ছে শপিং কার্ট ব্লক। প্রোফাইল তো আরো দুইটা লাগবে। তো আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি জাস্ট, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে আপনারা দেখবেন যে এরকম আপনারা যখন কোডিং মোডে যাবেন, এই যে প্রোফাইল এরকম পেয়ে যাবেন। আমি দুইটা নেব, প্রোফাইল এবং শপিং কার্ট। এখানে আমার এগুলো আছে, যেটা হচ্ছে হোম আইটেম, শপিং কার্ট, এটাকে আমি সিলেক্ট করব। আর একটা হচ্ছে প্রোফাইলকে সিলেক্ট করব। এই দুইটা আমি কপি করলাম, কপি। ওকে, দেন আমি আমার প্রজেক্ট নিয়ে পেস্ট করে দেব, ড্রয়েবল ফোল্ডারে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট। ডিফেক্টর হয়ে গেল আমার, দুইটাই সেট হয়ে গেল, এখন চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমের জন্য আমাদের হোম মেনুটা তৈরি হয়ে গেছে। আমি এটা আসলে দেখাচ্ছে না, এটা কোনো একটা এরর দেখাচ্ছে। তো আমি ওখান থেকে হোম মেনুটাও নিয়ে আসতে পারি, হোম আইকন, এটাকে আমি কপি করব। ওকে, হোম আইকন নামেই থাক। ওকে, এটা হচ্ছে ভেক্টর ইমেজ তৈরি করেছি আমরা। ওকে, ভেক্টর অ্যাসেট তৈরি করি আমাদের হোম মেনু, যেটা ইউজার মেনু। ওকে, তো আমাদের যেটা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার লেআউট, হেডার, মেনু তৈরি করতেছিলাম, একটা মেনু লাগবে। তো এখানে আমরা আইসি হোম আইকনটা ইউজ করব। ওকে, হোম আইকনটা আমাদের চলে এসেছে। তার মানে কি আমাদের মেনু বারে এই 5টা মেনু থাকবে। ওকে, প্রত্যেকটা আইডি আছে, আইডি দিয়ে দিয়েছি আমি, প্রত্যেকটা টাইটেল দিয়ে দিয়েছি, এবং এই আইডি অনুযায়ী আইটেমের মধ্যে একটা আইডি, একটা আইকন আর একটা টাইটেল রেখেছি, সেই অনুযায়ী আইটেমগুলো আমার তৈরি হয়ে যাবে। ওকে, তো এখন এটা আমি এই মেনুটা আমি এখানে ইউজ করব, আমাদের অ্যাক্টিভিটি হোম মেনু। এই মেনুটার নাম ছিল হচ্ছে ইউজার মেনু, মেনু @ ইউজার মেনু। ওকে, এটা তৈরি করলে আমাদের এটা চলে আসলো। ওকে, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের নেভিগেশন ভিউর ড্রয়ারটা অলরেডি চলে এসেছে। তো আমরা এটাকে দেখি র্যাপ কন্টেন্ট দিয়ে, সরি, নট রেসপন্ড।
তাহলে আমরা কি কি অ্যাড করলাম, একটা নেভবার হেডার আর আরেকটা হচ্ছে নেভবার মেনু, ইউজার মেনু জিনিস তৈরি করে এখানে অ্যাড করছি। ওকে, তো এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা স্লাইড লাগবে। ওকে, এখানে একটা স্লাইড লাগবে, যে স্লাইডের মাধ্যমে হচ্ছে আমরা একটা স্লাইড তৈরি করতে পারবো। স্লাইড নেপার, আমরা একটা স্লাইড নেপার তৈরি করব। তো স্লাইড নেপারটা মূলত হচ্ছে একটা শেপ। স্লাইড নেপারটা আমরা কোথায় ইউজ করেছি, দেখেন স্লাইড নেপারটা হচ্ছে আমাদের একটা শেপ, আমরা একটা শেপ তৈরি করেছি। সেটা কি জন্য সেটা আমি বলতেছি। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, যেটা হচ্ছে হেডারের মধ্যে, হেডারটা কোথায়, নেপার হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু ডিফল্ট একটা কালার দিয়েছি, আসলে আমরা এই ডিফল্ট কালারটা দেব না, আমরা মূলত একটা ড্রয়েবলের মধ্যে একটা স্লাইড নেভবার তৈরি করছি, অর্থাৎ যেটার কালারটা হবে, আমাকে এই কালারগুলো আসলে সে দিচ্ছে না, এই কালারগুলো আসলে আমাদের কালারের মধ্যে নাই। এখানে এই কালারগুলো আমাদের যে কালার্স সেই কালার্সের মধ্যে নাই, সেজন্য হচ্ছে কালার্সের মধ্যে ভ্যালু কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা জানেন। কপি করে নিয়ে আসবেন, আমি এখানে অনেকগুলো কালার অ্যাড করে দিয়েছি, এখান থেকেও চাইলে আপনারা নিতে পারেন। ওকে, আমি ওই ওই যে পাঁচটা হচ্ছে ডিফল্ট রয়েছে আমাদের, সেই জন্য ওই ডিফল্ট গুলোর আমি কালার করলাম না, আমাদের কালারে চলে যাব। ওকে, যে ডিফল্ট এগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিফল্ট রয়েছে বিধায় আমি আর এগুলো কালার করিনি। তো আমার কালারগুলো সব চলে এসেছে। তো এখানে বলছে দুইটা ওভাররাইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এই দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা রাখবো না, এই দুইটা আমার প্রয়োজনীয়, দুইবার প্রয়োজনীয়, অর্থাৎ একই জিনিস দুইবার আসতে বিধায় সে লাল দেখাচ্ছে। তো আমার কালারগুলো চলে আসলো, সব কালারগুলো আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা নেভার স্লাইড যাই, যে আমাদের ওই কালারটা চলে এসেছে। এখন যেটা, এটা আসলে একটা ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে আমি এটা একটা শেপ তৈরি করছি, শেপের মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়েছি, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল দিয়েছি হচ্ছে 135, অর্থাৎ অ্যাঙ্গেলটা 135 করার কারণ হচ্ছে যে এটা ইয়া দেখাচ্ছে যে আপনার একটু, এটাকে কি বলে, অ্যাঙ্গেলে দেখাচ্ছে যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 135, তো আমি যে অ্যাঙ্গেলটা বাড়ায় কমায় দিই তখন দেখবেন যে অ্যাঙ্গেল 150 দিলে ডিপি, অ্যাঙ্গেল 50 ডিপি দিলে দেখেন একবারে মাঝ থেকে সরাইছে। যদি আমি আর একটু বেশি দিই, অ্যাঙ্গেল ধরেন অনেক কম দিই, 100 শুধু 15 দিই, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়, ডিপি, সেক্ষেত্রে সোজাসুজি হয়ে গেছে। ওকে, তো অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে, ধরেন 180 ডিগ্রি যদি আমরা দিই, সেক্ষেত্রে হচ্ছে টোটাল কি হয়েছে আপনার ভার্টিক্যালি হয়ে গেছে। ওকে, তো আমরা ভার্টিক্যালি চাচ্ছি না, আমরা 180 ডিগ্রির, অর্থাৎ প্রথমে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি কোণাকুণি দিই তাহলে হচ্ছে টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি, 90 একবারে সোজাসুজি, অর্থাৎ একটা কোণ হয়ে গেল। তো 90 এর এটার সাথে 45 যোগ করলে কত হয়, আপনাদের হচ্ছে 135 হয়।
অর্থাৎ তাহলে হচ্ছে কোনাকুনি হয়ে গেল। 90 হচ্ছে সোজা, সোজার থেকে আবার অর্ধেক গেলে সেটা হচ্ছে আরো 45, 45 আর 90 হচ্ছে 135 মোট, তাহলে 135 হলে এটা হচ্ছে কোনাকুনি হয়ে গেল। ওকে, অর্থাৎ কিছু ক্যালকুলেশন। আর এটা হচ্ছে কালার দিয়েছি আমি। কালার বলতে যে সেন্টার কালার কি হবে, সেন্টার কালার আমি মিডিয়াম ব্লু দিয়েছি। আমি যদি অন্য কোনো কালার ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনারা চেঞ্জ হয়ে গেছে কালারটা, বা ব্ল্যাক, টালি, যে কোনো কালার যদি আমরা ইউজ করি, হোয়াইট, প্লেট ব্লু, হোয়াইট, আমি যদি এরকম দেই, ওকে, এরকম হয়ে গেল একটা কালার। আর দুই পাশেরটা দুইটা আমি দিয়েছি একই, মিডনাইট ব্লু, মিডনাইট ব্লু। ওকে, তো এই ব্লুগুলো আমি ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা আসলে দেখবেন এরকম হবে। এখন আমি এই শেপটাকে একটা শেপ বানাইছি এখানে ড্রয়েবল ফোল্ডারে, এবং এই ড্রয়েবল ফোল্ডারে শেপটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি হেডারটার একটু ডিজাইন করব। সেই জন্য হেডারটা ডিজাইন করার জন্য আমি এখানে আসলে যেটা রেখেছি সেটা হচ্ছে ড্রয়েবল স্লাইড নেভ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা কালার হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। এতক্ষণ ছিল একটা কালার, এখন অন্য একটা কালার হয়ে গেছে। তো এরকম আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। তো আমি এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা মিডনাইট না, ফুল ইয়ে দেব, স্লাইড, এটা একটু না দিয়ে আমি হচ্ছে মিডিয়াম দিই, মিডিয়াম ব্লু, তাহলে সেটাই হচ্ছে একটু গর্জিয়াস মনে হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে টোটাল ব্লু হয়ে গেছে ব্যাপারটা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এটা র্যাপ কন্টেন্ট নেভ ফুটার। তাহলে আমরা এখনো পর্যন্ত কয়টা জিনিস তৈরি করলাম, একটা মেনু তৈরি করলাম, একটা নেভ হেডার তৈরি করলাম, দেন হচ্ছে যে আমরা একটা এই হেডারটার একটা ডিজাইন করার জন্য একটা শেপ তৈরি করলাম। ওকে, হেডারটা ডিজাইন করার জন্য একটা শেপ তৈরি করলাম, সেই শেপটা আমরা হেডারের হেডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি। এই যে ন্যাভ হেডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি। ন্যাভ হেডারের মধ্যে ন্যাভ হেডার ডিজাইন করতে গিয়ে আমরা একটা সার্কেল ভিউ অ্যাড করেছি, সার্কেল ইমেজ অ্যাড করেছি। সার্কেল ইমেজ অ্যাড করার জন্য আমাদের কি প্রয়োজন, সার্কেল ইমেজ অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে দুইটা ডিপেন্ডেন্সি প্রয়োজন, সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা অ্যাড করেছি। ওকে, তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে আমাদের অ্যাক্টিভিটি ফাইলের সাথে অ্যাড করাবো। আমাদের একটা ফ্র্যাগমেন্ট লাগবে। ওকে, আমাদের মোটামুটি ডিজাইন পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ওপেন ড্রয়ার স্টার্ট, আর হচ্ছে
একটা অ্যাট্রিবিউটস লাগবে আমাদের, যেটা হচ্ছে ওপেন ড্রয়ার স্টার্ট। ওকে, ওপেন ড্রয়ার স্টার্ট, আমরা ড্রয়ারটাকে স্টার্ট করে দিলাম ওপেন থেকে। আমরা আসলে শুধু এই গ্র্যাভিটিটা দিয়ে দেখে আসলে আমাদের টোটাল ইয়েটা ছিল গ্র্যাভিটি। ব্রেড লেআউট গ্র্যাভিটি স্টার্ট। ওকে, এটা দিয়ে দিলে আমাদের হচ্ছে টোটাল ইয়েটা চলে আসছে। তো আমরা ডিজাইন পার্টটা মোটামুটি কমপ্লিট। ওকে, এখানে আমাদের এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছি, সেই সাদা অংশটাতে অবশ্যই আমাদের ইয়ে রয়েছে, যেটাকে বলা হচ্ছে মেনুগুলো আছে। আমরা যখন রান করব তখন আমরা এটা দেখতে পাবো আসলে। তো এখন আমাদের এই ডিজাইনটা আমরা রান করব, যে এটা আমাদের হয়েছে কিনা আসলে। তো দেখি আমাদের রান করে। রান করার আগে আমাদের হচ্ছে ম্যানিফেস্ট ফাইলে একটু কাজ করতে হবে, যেটা অ্যাক্টিভিটি হোম অ্যাক্টিভিটি আমরা নিয়েছি। এই হোম অ্যাক্টিভিটিটাকে আমরা লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে ঘোষণা করে দেব, আর হোম অ্যাক্টিভিটিটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি হিসেবে ঘোষণা করে দেব। ওকে, তাহলে আমরা হোম অ্যাক্টিভিটিটাকে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে দিয়ে দিয়েছি। তা এখন আমরা যদি রান করি আমাদের প্রজেক্টটা, তাহলে আমরা দেখতে পাবো যে এক ঘন্টা 4 মিনিট। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রজেক্টটা আসলে আমরা ফ্রন্ট এন্ডে কিছু দেখতে পারতেছি না। তো এটা আমরা দেখবো আমাদের অ্যাক্টিভিটি ফাইলের সাথে অ্যাড করার পর, তারপর হচ্ছে আমরা আসলে দেখতে পারবো। ওকে, তো আমরা আমাদের অ্যাক্টিভিটি ফাইলে এখন কাজ করব জাভা ফাইলে। তো সেজন্য হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, পার্ট 2 এ।